যা দেখা না গিয়ে দেখছে না তো, যা। দিদি দেখ, আমার তো এই ছেলেটাকে দারুণ লাগছে। দেখ না, দেখ। দিদি, তোকে আর তোর স্বপ্নের রাজকুমারকে একসাথে রেখে গেলাম। বাবা চলো এবার এখান থেকে, দিদিকে একা ছেড়ে দাও। চলো চলো তাড়াতাড়ি চলো। চলো 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 চলো, ঠিক আছে, চলো চলো। তোর তখন থেকে কি হয়েছে রে? তুই মুখটা হাঁড়ি করে আছিস কেন? কি হয়েছে? আচ্ছা, বাবাকে বুদ্ধু বানাবার চেষ্টা। হ্যাঁ, মনে মনে তো দেখার খুব ইচ্ছে হচ্ছে, ছটফট করছে, প্রকাশ করবি না। দেখে নে, দেখে নে, খুব ভালো ছিল, আমি তোকে বলছি। দেখে নে, দেখে নে, বাইরে আছে। আমি সেড, আমি তোমাকে বিয়ে করতে যাব কেন? এটা সত্যি যে যখন আমি তোমার সঙ্গে রাস্তা দিয়ে হেঁটে যেতাম তখন আমার খুব ভাল লাগতো, বাট বিয়ে তোমার মতো মেয়েকে, নট মি। কেন? কে তোমাকে বিয়ে করবে? একটা খামখেয়ালি বদমেজাজি মেয়ে, কেউ পছন্দ করে না এসব। তোমার মতো স্বার্থপর মেয়েকে কে বিয়ে করবে? কেউ করবে না। ললিতা, তুমি বিয়ে করার যোগ্যই না। দিদি পছন্দ হলো? হ্যাঁ। বাবা পছন্দ হয়েছে? হ্যাঁ। ললিতা, তুই ঠিক বলছিস তো? হ্যাঁ বাবা, ঠিক বলছি। লাবণ্য, আরে আমার তো বিশ্বাস হচ্ছে না। কি তুই এই ছেলেকে বিয়ে করতে রাজি? মানে তাহলে আমি কথা এগোবো? হ্যাঁ বাবা, বললাম তো আমি রাজি। শোন না, ঈশান খুব ভালো ছেলে, ওদের পরিবারটা খুব ভালো, আমি দেখে এসেছি। আমি বলছি মা, তুই ঠকবি না। ও একটা সফটওয়্যার কোম্পানি। ঠিক আছে ঠিক আছে বাবা, আর বলতে হবে না। তোমার যখন ওকে পছন্দ হয়েছে তখন আমারও পছন্দ হবে। দিদি আমি তোর জন্য খুব খুশি। তুই একা একা সিঙ্গারা খাচ্ছিস আমাকে না দিয়ে? তুই সিঙ্গারা খাবি? হ্যাঁ খাবো। লাবণ্য, হ্যাঁ ললিতা সিঙ্গাড়া খাচ্ছে? হ্যাঁ বাবা, আমার মেয়ে কিরকম পাল্টে গেছে। বৌদি চা দেবে প্লিজ? দিচ্ছি। ধরুন যে চা না দিই কোথায় পালিয়ে গেল কে জানে। ছোট বৌদি যে তোকে ছেড়ে কেন পালিয়ে যায়নি কে জানে। তুই বুঝবি না, একে বলে ভালোবাসা, বুঝেছো? হ্যাঁ রে, তোর এই কথাগুলো বলতে একটু লজ্জা করে না, তাই না? লজ্জা পাওয়ার কি আছে? আমাদের ঈশান বাবু, উনি কি লজ্জা পান? একদম পান না। এই যে এত মেয়ে রিজেক্ট করে দেয়, একদম লজ্জা পান না। কিন্তু তুমি চিন্তা করো না, তোমার ভালোবাসার পাত্রী আর কিছুদিনের মধ্যেই চলে আসবে। খাও। এই শোনো, বলছি কি ওই ভদ্রলোক দেখে তো মনে হলো বেশ ভালো, বলো? খুবই ভালো। আমার তো মনে হয় মেয়েটাও বেশ ভালোই হবে, তাই না? ঠিক আছে, না হয় হবে ভালো, তার জন্য এত বাড়াবাড়ি করা কি আছে? আর তাছাড়া আগে ছেলে দেখা হয় না মেয়ে দেখা হয়? হ্যাঁ, এলেন আর অমনি ঈশানের ছবিটা পট করে নিয়ে চলে গেলেন। আমাদের ঈশান কি ফেলনা নাকি? খাতো না? একদম ফেলনা নয়, কিন্তু এবারে ব্যাপারটা একটু আলাদা, তুমি বুঝবার চেষ্টা করো। এতদিন তো আমাদের ঈশান বাবু না বলার সুযোগই পাননি, তাই না? রাখ।
রাখ বলছি। এটা আমার। গরম নিচ্ছিস কেন? খা। অমনি না? কি অমনি? চান্স পেলেই ঢুকে যাবি। হ্যাঁ, নিজের ফেভারিট পাস টাইমে। আরে খা না, আর কোনো কাজ নেই তোর, তুই শর্ত। দাদা, এই তুই বলেছিলিস না এই লিস্টটা? থ্যাংক ইউ। লিস্টটা এটা ওর, তোরা না লিস্ট কিসের লিস্ট? তুই বলেছিলিস না এই নেট থেকে কোম্পানির নামগুলো বার করতে? এই নামগুলো এই টিকমার্ক করা কলকাতার মধ্যে রয়েছে, আর বাকিগুলোতে আমি ওর সিভিটা পাঠিয়ে দিয়েছি। ভেরি গুড, আজ এক্ষুনি চলো। কোথায়? চাকরি খুঁজতে, বেকার ভাই। না না না, পরশু দিনই তো মামার সাথে গেছিলাম। আর প্লিজ চাকরি বাকরি। কেন কেন? হ্যাঁ, যতক্ষণ না কনফার্মেশন আসছে ততক্ষণ 5টা নতুন জায়গা থেকে 5টা নতুন অফার যদি আসে তাহলে কি খুব বন্ধ হবে? ছাড়ো তো। বৌদি প্লিজ একদম ছাড়বে না ওকে। চলো সোনা, অনেক পেছনে লেগেছো আমার পাত্রী দেখা নিয়ে। দাদা, আজকে ফার্স্ট হাফটা তুই রাখ, সেকেন্ড হাফে ওকে আমি নিয়ে বেরোবো। উল্টো করে দে, উল্টো করে দে। মানে সেকেন্ড হাফটা মানে আমি রাখি যদি, তাহলে ফার্স্ট হাফটা তুই রাখ। সেকেন্ড হাফে আমার হবে না। ব্যাপারটা বুঝতে পারছিস না? ব্যাপারটা বুঝতে পারছিস না? ব্যাপারটা বুঝতে পারছিস না? ফার্স্ট হাফটায় আমার একটা মিটিং আছে, জরুরি মিটিং, ঠিক আছে? তো ফার্স্ট হাফটা তুই রাখ। আরে না, সেকেন্ড হাফটা প্লিজ। আরে বোঝ না, একটু চেষ্টা কর, বোঝার চেষ্টা কর, এমনি করিস না। আরে প্লিজ চেষ্টা কর। কি রে? ও আরে লাগছে তো মনি। কে রে? হ্যাঁ, কে রে? তুই শোদ্রা বিদায়, তাই না? চা, আবার তুই ওকে চা দিচ্ছিস? আবার চা খাও। খাও। থ্যাংক ইউ বৌদি। এই বাড়িতে একমাত্র তুমি আমাকে বোঝো। বলে বাবা সোনা। খাও খাও। ভালো, খুব ভালো। এবার ব্রাশ করে সোজা ইন্টারভিউ দিতে চলে যাও। সত্যি আমি ভাবতেও পারছি না আপনি এত তাড়াতাড়ি এত ভালো একটা খবর নিয়ে আসবেন। কি বললো মেয়ের বাড়ির লোকেরা? আমার ছেলেকে ছবি দেখেই পছন্দ হয়েছে। হ্যাঁ, পছন্দ তো হয়েছে, এখন আপনাদের মত হলেই হয়। আমাদের মানে মেয়ে না দেখেই? না না, মেয়ে তো দেখতেই হবে মাসিমা। এই দেখো, আমি সব কিরকম গুলিয়ে ফেলছি। হ্যাঁ, মেয়ে তো দেখতেই হবে, আবার মেয়ে পক্ষকেও ছেলে দেখতে হবে। একটা ছবি দেখে তো সব কিছু ঠিক করে ফেলা যায় না, সামনাসামনি দেখতে হবে। আলাপ আলোচনা না করলে তো আর বিয়ে ঠিক করে ফেলা যায় না। হ্যাঁ, ছেলে মেয়ে দুজনে একটু নিজেদের মধ্যে কথাবার্তা বলে নেবে। ঠিকই তো। তার আগে মানে মেয়ের পরিবার সম্পর্কে আমাদের বিস্তারিত জানতে হবে। কথায় বলে লাখ কথার কমে কখনো বিয়ে ঠিক হয় না। হ্যাঁ, তাই তো। তাহলে আপনারা আজকে আসুন আমার বাড়িতে, আজকে সন্ধ্যেবেলায় আসুন না। হাজি এত তাড়াহুড়ো করছে কেন বলো তো? কোনো গন্ডগোল নেই তো? না না না, গন্ডগোল কেন থাকবে? কোনো গন্ডগোল নেই। আমার নিজের মেয়ে বলে বলছি না, ললিতার মতো মেয়ে লাখে একটা মেলে না। নিজের মেয়ে? মানে ললিতা আপনার মেয়ে?